আরও একবার কিন্তু একজন সাইবার ক্যাফে সঞ্চালকের ৭,৭০০ টাকা সাইবার ক্রাইম থেকে হোল্ড করে দিল। কি কারণে হোল্ড করেছে এবং আপনার সাথেও কি এরকম ঘটতে পারে কিনা তার জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখবেন এবং ঠিক কি ভুলটা উনি করেছিল সেটাও আপনাদের জানানোর চেষ্টা করব। এবং এই ধরনের ভিডিও কিন্তু আমরা আজ থেকে 1-1.5 বছর আগেই আপনাদেরকে সতর্ক করার জন্য করে রেখেছিলাম, তারপরেও কিন্তু সেম ঘটনা আজকের ডেটে রিপিট হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের এই মুহূর্তে কি করণীয় রয়েছে জানাবো এবং আজকের ভিডিওটা বানানোর একটাই পারপাস, সেটা হলো ভিডিওটা দেখার পরে আপনিও কিন্তু সাবধান হয়ে যাবেন। কারণ যে ব্যক্তি আপনার কাছে ক্যাশ করতে আসছে সে কিন্তু ক্যাশ করে নিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে চলে যাবে, কিন্তু আপনার ব্যাংক থেকে কিন্তু সাইবার ক্রাইম থেকে হোল্ড করে দেবে আপনার টাকাটা। সেই টাকা রিকভারি করা কিন্তু আপনার পক্ষে সম্ভব না, তারও কিন্তু উপায় রয়েছে, সেটাও জানানোর চেষ্টা করব। তাই অবশ্যই আপনি যদি একজন সাইবার ক্যাফের সঞ্চালক হয়ে থাকেন বা মানি ট্রান্সফারের ব্যবসা করেন বা স্ক্যান করে কাস্টমারের টাকাকে আপনি ক্যাশ করে দিচ্ছেন নিজের ব্যাংকে নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি সাবধান হয়ে যান। তো চলুন, আমাদেরকে একজন রিটেলার কিন্তু মেসেজ করেছে। আগে আপনাদেরকে স্ক্রিনশটটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন স্ক্রিনশটে কিন্তু ক্লিয়ার লেখা রয়েছে, ডিয়ার কাস্টমার, হোল্ড হ্যাজ বিন প্লেস অন ইয়োর অ্যাকাউন্ট ফর ৭,০৭০ ফর দ্য রিজন, একটা রিজন নাম্বার কিন্তু জেনারেট হয়েছে এসবিআই ব্যাংক থেকে। অর্থাৎ এই ব্যক্তির কিন্তু এসবিআই অ্যাকাউন্টে সে টাকাটা নিয়েছিল এবং তার পর মুহূর্তে কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা সরিয়ে নিয়ে হোল্ড করে দেওয়া হয়। তো এটা কেন হয়েছে দেখুন, প্রথমত বলি, এই যে দোকানদারের টাকাটা হোল্ড হয়েছে, ইনি কিন্তু ইনার দোকানে বসেছিল নিত্যদিনের মতোই। কাস্টমার আসে, এসে বলে যে আপনার কাছ থেকে আমি ক্যাশ করব, তার জন্য কিন্তু ৭,০০০ সে ৭০ টাকা চার্জ করে, অর্থাৎ ৭০ টাকা এবং ৭,০০০ টাকা টোটাল মিলিয়ে তাকে তার স্ক্যানারে পেমেন্ট করে দেয়। পেমেন্ট করার পরে কিন্তু সেই পেমেন্টটা কিন্তু সাইবার ক্রাইমের আন্ডারের আওতায় চলে আসে, কারণ যে ব্যক্তি তাকে পেমেন্ট করে গেছে সেই ব্যক্তি অন্য একটি ব্যক্তির থেকে ফ্রড করে টাকা নিয়েছে এবং দোকানদারকে মাধ্যম হিসেবে রেখে কিন্তু সে টাকাটা ক্যাশ করে নিয়ে গেছে। যেহেতু মেন অ্যামাউন্টের টাকাটা যার অ্যাকাউন্ট থেকে কেটেছিল, অর্থাৎ যে ফ্রড করে হয়েছে, যার সাথে ফ্রড, সে ব্যক্তি ক্রাইম করার জন্য সেই অ্যামাউন্টের টাকাটা যখনই কারোর অ্যাকাউন্টের মাধ্যমে বের করা হয়েছে তখনই তার অ্যাকাউন্টটি হোল্ড করে দেওয়া হয়েছে। তাই এক্ষেত্রে কিন্তু দোকানদারের অ্যামাউন্ট হোল্ড হয়েছে। কারণ একটাই, দোকানদারি কিন্তু বোকা হয়ে যাচ্ছে। তো এইরকম অবস্থাতে কি করবেন, কিভাবে বুঝবেন যে ব্যক্তিটি আপনাকে বলছে যে দাদা আপনার থেকে আমি 10,০০০ টাকা পাঠাবো, আপনি আমাকে ক্যাশ করে দেবেন, আপনার যা লাগবে আমি আপনাকে দিয়ে দেবো। তা আপনি ভাবছেন যাক ভালোই তো, 10,০০০ যদি পাঠাই 100 টাকা আমার লাভ চলে আসছে। হ্যাঁ দাদা আপনি পাঠিয়ে দিন, আমাকে 100 টাকা এক্সট্রা পাঠাবেন, তাহলে আপনাকে আমি ক্যাশ করে দিতে পারবো। তো 100 টাকা ইনকামের বদলে সেই 100 টাকাটাও আপনার চলে যাচ্ছে, 10,০০০ টাকা উল্টে আপনার অ্যাকাউন্ট থেকে চলে যাচ্ছে। আপনি তো আর সেই ব্যক্তিকে খুঁজেই পাবেন না, কারণ সে তো যা ফ্রড করা সে করে দিয়ে চলে গেছে। এক্ষেত্রে প্রত্যেকটা দোকানদার সাবধান। এর আগেও কিন্তু ভিডিওতে আমি জানিয়েছি, এর আগেও অনেক ভিডিও রয়েছে যেটা এই ভিডিও শেষে ডিসপ্লের ওপরে চলে আসবে, আপনারা দেখে নিতে পারেন। তো চলুন তার আগে ইনার বক্তব্যটা শুনে নিন। দেখুন ইনি কি লিখেছে এই মুহূর্তে। দেখুন এখানে কিন্তু উনি ক্লিয়ার লিখছে, ভুল হয়ে গেছে, এখন কি করবেন সেটা আমি ওনাকে ফোন করে অলরেডি ডিসকাস করে জানিয়ে দিয়েছি। তারপরে লিখছে, নিউ শপ ওপেন করেছিলাম, এখন বন্ধ করার পরিস্থিতি। অবশ্যই ৭,০০০ টাকা, যদি নতুন শপ হয় তাহলে হয়তো এখন মাসে শেষে ওনার ৪,০০০-৫,০০০ টাকা ইনকাম আসছে বা ৬,০০০ টাকা ইনকাম আসছে, সেখানে ৭,০৭০ টাকা, মানে টোটাল মাসে খেটে উনি যে ইনকামটা এই মুহূর্তে করছেন, যেহেতু নতুন দোকান, ভালো করে কথাগুলো শুনবেন, নতুন দোকান, তাই এখন সামান্য ইনকাম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই ফ্রডের চক্করে পড়ে তার মেন অ্যামাউন্টটাও চলে গেল। তো এক্ষেত্রে কিন্তু একটা খুবই দুঃখজনক বিষয় কিন্তু বলা চলে, কিন্তু এক্ষেত্রেও কিন্তু আমাদেরকে সাবধান হয়ে কাজ করতে হবে। দেখুন ইনি কিন্তু আমার কাছে অনেক মেসেজ করেছিল, এই মেসেজ এবং দেখুন একটা ভয়েস পাঠিয়েছে, যে ভয়েসটি কিন্তু উনি সাইবার সেলের ডিপার্টমেন্টের সাথে, অর্থাৎ কনজিউমার ডিপার্টমেন্টের সাথে ফোনে কথা বলেছে। এই সমস্ত স্ক্রিনশট বা ভয়েস যদি শুনতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন। অবশ্যই আপনি ব্যবসা করছেন এবং আমাদের সাথে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি, সেক্ষেত্রে কিন্তু অনেক ইনফরমেশান আপনার থেকে মিস হয়ে যেতে পারে। তাই টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে থাকবেন, সম্পূর্ণ ফ্রি কিন্তু গ্রুপ, তাই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে থাকবেন নিত্য নতুন আপডেটের জন্য। তো দেখুন এক্ষেত্রে এই যে
উনার 7,070 টাকা ফ্রড হলো। নিশ্চয়ই বুঝতে পারলেন যে মেন বিষয় কিন্তু এখানে ক্যাশ করে ইনকামের পদ্ধতি। নিশ্চয়ই আপনিও করছেন, এটা প্রত্যেকেই করে থাকেন, শুধু আপনি কেন, প্রত্যেকেই কিন্তু এই কাজটা করে থাকে। যে কাস্টমার আসছে 10,000 20,000 বলছে, অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছেন, ক্যাশ করে দিয়ে দিচ্ছেন, একটা মাঝখান থেকে প্রফিট হয়ে যাচ্ছে। এই চিন্তা ভাবনা ঠিক আছে যদি চেনা জানা কাস্টমার হয়। যখন বেশি অ্যামাউন্ট হবে সেক্ষেত্রে অচেনা কাস্টমার সাবধান হয়ে যাবেন। আগেও জানিয়েছি, এখনও জানাচ্ছি, দোকানে একটা সিসিটিভি অবশ্যই লাগিয়ে রাখবেন, কারণ কখন কোন পরিস্থিতিতে আপনার কাজে আসতে পারে বা নিজেকে সত্য প্রমাণ করার জন্যও কাজে আসতে পারে কিন্তু সেই সিসিটিভিটি। অবশ্যই দোকানে একটা সিসিটিভি বসিয়ে রাখবেন। আর অবশ্যই যেরকম এইপিএসে লেনদেনের ক্ষেত্রে আপনি একটা ট্রানজ্যাকশন রেজিস্টার বুক মেনটেন্স করছেন, সেক্ষেত্রে কিন্তু যখন কেউ ক্যাশ করতে আসছে বা কারোর অ্যাকাউন্টে আপনি নিজে টাকা পাঠাচ্ছেন, এটাও কিন্তু একটা ট্রানজ্যাকশান। তার কাউন্ট ডাউন করার জন্য কিন্তু একটা রেজিস্টার মেনটেন্স করুন এগুলোর জন্য। আর সেখানে কাস্টমারের সই এবং যে বড় বড় অ্যামাউন্ট ট্রান্সফার করতে আসে, অর্থাৎ আমরা যাকে বলি মানি ট্রান্সফার, বা বড় বড় অ্যামাউন্ট 20,000 30,000 40,000 টাকা ক্যাশ করতে আসছে, তার একটা ডকুমেন্টস প্রুফ, তার একটা ফটো এবং তার ফোন নাম্বারটা অবশ্যই নিয়ে রাখবেন, যাতে পরবর্তী পরিস্থিতিতে, কারণ সে যদি সেই মুহূর্তে 30-40 হাজার টাকা ক্যাশ করতে আসে, তাহলে এত বড় একটা অ্যামাউন্ট আপনি তাকে ক্যাশ করে দিচ্ছেন কোনো ডকুমেন্টস ছাড়া, এটা কখনো হয়? সেই ব্যক্তি চলে যাওয়ার 1-2 দিন পরে তো আপনার অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা হোল্ডও হয়ে যেতে পারে, কারণ সে ব্যক্তি যদি সৎ হয় তাহলে কিন্তু হোল্ড হবে না। যদি সে কারোর থেকে ফ্রড করে সেই টাকাটা আপনার মাধ্যমে ক্যাশ করে, তাহলে আপনার টাকা হোল্ড হবেই হবে। এটা কিন্তু অবশ্যই জেনে রাখবেন। আর অবশ্যই যে জিনিসগুলো বললাম, ওনার একটা ফটো স্যাটাম ফোন দিয়ে তুলে রাখবেন, তার থেকে একটা ডকুমেন্টস চেয়ে নেবেন, আধার কার্ড হোক, প্যান কার্ড হোক বা ভোটার কার্ড হোক, তাকে জানাবেন এটা আমাদের ট্রানজ্যাকশনের জন্য লাগছে। যদি সেই ব্যক্তি দিতে যদি না চায় তাহলে কিন্তু আরও ভালো, তাকে বলবেন আপনি অন্য দোকানে গিয়ে ট্রানজ্যাকশন করুন, কারণ এই ব্যক্তি দেখছেন মাত্র 7,070 টাকা, 70 টাকা লাভের জন্য এই ট্রানজ্যাকশনটা করেছিল, সে টাকাটাও গেছে, পাশাপাশি নিজের থেকে আরও 7,000 টাকা দিয়ে বসে আছে। তাহলে বলুন, আপনি একটা 70 টাকা ইনকামের জন্য আপনি এত বড় একটা রিস্ক নিয়ে নেবেন? কোনো ডকুমেন্টস তার থেকে নেবেন না, কোনো প্রুফ নেবেন না, এটা কখনো হয়? আর অবশ্যই কাস্টমারের কথাতে তো আপনার দোকান চলবে না, আপনার রুলস আপনাকে নিয়ে চলতে হবে। এই যে আপনার অ্যাকাউন্ট থেকে যখন এরকম হোল্ডের পরিস্থিতি হবে, টাকা কেটে যাবে, সেই টাকা রিফান্ড আসবে না, কে দেবে? কাস্টমার দেবে? নিশ্চয়ই নয়। তাই আপনাকে সমস্ত কাস্টমারের জন্য রুলস সেম রাখতে হবে। অচেনা কাস্টমার হলে তো এই রুলস মানতেই হবে, মেনে চলতেই হবে। যে যদি দিতে না চায়, দ্বিধাবোধ করে বলে অন্য দোকানদার তো লাগে না, তাকে পরিষ্কার বলবেন যে ঠিক আছে আপনি তাহলে অন্য দোকানদারের থেকে করে নিন, কারণ আপনার টাকা তো আটকে গেলে অন্য দোকানদার দেবে না। অবশ্যই ভেবে কাজ করবেন। আজকের এই যে পরিস্থিতি এই ব্যক্তির সাথে ঘটেছে, সমস্ত স্ক্রিনশট, সমস্ত ভয়েস কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে রাখবো, অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। এই যে ব্যক্তির সাথে ঘটেছে, আজকে বলুন কি পরিস্থিতি, না 7,070 টাকা রিফান্ড পাওয়ার সম্ভবই নয়। যদি উনি কোনোরকমভাবে এখন ক্লেম না করে, সেক্ষেত্রে কিন্তু রিফান্ড আসবে না। আর ভয়েসটা শুনলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে সেখানে কিন্তু সাইবার সেল ডিপার্টমেন্ট থেকে বলছে যে ব্যক্তি ইনি কমপ্লেনটা করেছে তার সাথে আপনি কথা বলুন, কথা বলে আপনি কমপ্লেনটা তুলে নিন, তাহলে আপনার টাকা আমরা ফেরত দিয়ে দেবো। এটা কখনো সম্ভব? তাহলে বলুন, এক্ষেত্রে দোকানদার কিভাবে সেই ব্যক্তির সাথে কথা বলবে বা তাকে কিভাবে কথা বলে সমাধানে আসবে? কারণ সেই ব্যক্তির সাথে তো দোকানদারের কোনো লিঙ্কই নেই। তো এইভাবে তো সমাধান হয় না, না? তো খুবই সাবধান হয়ে কাজ করবেন, কিছু প্রুফ ডকুমেন্টস নিয়ে রাখবেন। আজ থেকে 1 বছর আগেও কিন্তু আমি ভিডিওতে জানিয়েছিলাম, সে সমস্ত ভিডিও দেখে অনেক দোকানদার কিন্তু নিয়ম মেনে কাজ করছে, আজকে দিতে সিকিওর সেফটিভাবে কাজ করছে। আর আপনি মাত্র 100 টাকা 70 টাকা লাভের জন্য বিনা ডকুমেন্টসে অচেনা ব্যক্তিকে এইভাবে টাকা দিয়ে দিচ্ছেন, ক্যাশ করে দিচ্ছেন, টাকা পাঠিয়ে দিচ্ছেন, পরবর্তীতে সমস্যা হচ্ছে, আপনার টাকাটা কিন্তু চলে যাচ্ছে। তাই অবশ্যই সাবধান হয়ে কাজ করবেন। আর এই সমস্ত জিনিস আমি দেখাই একটাই কারণে, যাতে আপনার সাথে ঘটার আগে আপনি বুঝতে পারেন, আপনি সাবধান হয়ে যেতে পারেন, আপনার টাকাটা যাতে বেঁচে যায়। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।